অপু বিশ্বাস বিয়ে করেছেন, জামাইকে নিয়ে থাইল্যান্ডে হানিমুনে গেছেন, নানা রকমের নানা গুজব, নানা রকমের প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে একটা পক্ষ। এই আপনাদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? অপু বিশ্বাস থাইল্যান্ডে যাবে, লন্ডন যাবে নাকি আমেরিকা যাবে, এটা অপু বিশ্বাসের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তিনি তার ছেলেকে সাথে নিয়ে যাবেন নাকি তার সহকর্মীকে সাথে নিয়ে যাবেন, এটা তো ভাই আপনাদের প্রবলেম হওয়ার কথা না। আপনাদের তো বারাবাতে ছাই ঢেলে দেয়নি অপু বিশ্বাস, তাই না? আপনাদেরকে বারাবাতে ছাই ঢেলে দিয়েছে? যদি তা না হয়ে থাকে তাহলে অপু বিশ্বাসকে নিয়ে এত নোংরামি করার মানেটা কি? অপু বিশ্বাস তার সন্তানকে সাথে নিয়ে গেছেন, তার আরেকজন সহকর্মী মাহফুজ কাদরি গেছেন, ওই মাহফুজ কাদরির সঙ্গেও তার জীবনসঙ্গী নিয়ে গেছে বা তার বান্ধবী গেছে। আমি ওই ভদ্রমহিলাকে চিনি না, এ কারণে আমি এই মুহূর্তে কাদরির সঙ্গে তার সম্পর্কটা কি এক্স্যাক্টলি সেটা বলতে পারছি না। তবে তিনিও তো তার মানুষটাকে সাথে নিয়ে গেছেন, অপু বিশ্বাস তার সন্তানকে নিয়ে গেছেন। ভাই অপু বিশ্বাস তিনি তার লাইফে অসংখ্যবার থাইল্যান্ডে গিয়েছেন সিনেমার শুটিংয়ের জন্য, সেখানে তার অসংখ্য ব্যক্তিগত ভালো লাগার মুহূর্ত রয়েছে। সেই মুহূর্তগুলো যদি তিনি তার সন্তানকে নিয়ে সেখানে শেয়ার করতে চায়, সন্তানকে যদি পৃথিবীটাকে ঘুরে দেখাতে চায়, সেটা কি অন্যায়? নিশ্চয়ই অন্যায় নয়। যদি অন্যায় না হয়ে থাকে তাহলে অপু বিশ্বাসকে এভাবে ব্লেম দেওয়া হচ্ছে কেন? অপু বিশ্বাসকে নিয়ে এই নোংরামিগুলো কেন করা হচ্ছে? কেন বলা হচ্ছে যে মাহফুজ কাদরির সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়েছে, তারা এখন হানিমুন করতে থাইল্যান্ডে গেছে? এগুলো কেন? এগুলো কি ভালো মানুষের কাজ? এগুলো তো নিশ্চয়ই ভালো মানুষের কাজ না। এগুলো স্রেফ নোংরামি, নোংরামি, নোংরামি। আর এই নোংরামি থেকে আপনাদেরকে আমি বের হয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্লিজ 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 এই ধরনের নোংরামি করবেন না। এগুলো কখনোই ভালো কিছু বয়ে আনে না। গতকালকে আমি একটি ভিডিওতে বলতেছিলাম আপনারা উপরে থুতু ফেললে সেটা নিজের উপরেই কিন্তু পড়বে। আজকে অপু বিশ্বাসকে নিয়ে আপনারা নোংরামি করতেছেন, আপনারা বুবলি ভক্ত বলে নিজেদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতেছেন। এই যে অপু বিশ্বাসকে নিয়ে নোংরামিটা করতেছেন, যে মাহফুজ কাদরির নাম নিয়ে তার বিরুদ্ধে নোংরামিটা চলছে, সে মাহফুজ কাদরি আসলে কেমন? এটা আপনার প্রিয় নায়িকা বুবলির কাছ থেকে জিজ্ঞেস করে নেন। বুবলি যদি বলে মাহফুজ কাদরি ভালো না, তার চরিত্রে সমস্যা আছে, তখন এটা আপনারা বলতে পারবেন যে আমরা বুবলির কাছ থেকে শুনছি, তিনি বলছে মাহফুজের চরিত্র ভালো না, তাইলে আপনাদের একটা লজিক থাকবো। কিন্তু আপনারা আপনার প্রিয় নায়িকার কাছ থেকে শুনবেন না, নিজেদের বানানো একটা আজগুবি গল্প মার্কেটে ছেড়ে দিবেন আর অপু বিশ্বাসকে একটা বাজে ব্লেম দিবেন। এইটা তো হতে পারে না, এইটা তো মেনে নেওয়ার মতো না, এইটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্লিজ দয়া করে এই ধরনের হাবিজাবি কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। এগুলা করবেন না। এগুলা করলে এক সময় আজকে অপু বিশ্বাসের সঙ্গে মাহফুজ কাদরি কাজ করতেছে, 2 দিন পরে তো বুবলির সঙ্গেও কাজ করতে পারে, বা XYZ অন্য অনেক নায়িকার সঙ্গে ইতিপূর্বে তিনি কাজও করেছেন, সামনেও হয়তো করতে পারেন। তাই বলি কি আপনারা এইভাবে ব্লেম দিবেন? এটা আসলে ঠিক না, এটা ঠিক না, আর এটা ভালো হচ্ছে না। আমি আপনাদেরকে সাবধান করে দেই, এটা মোটেও ভালো হচ্ছে না। সো আপনাদের কাছে অনুরোধ করব, কাউকে ব্লেম দেওয়ার আগে, কাউকে অপবাদ দেওয়ার আগে আপনার প্রিয় অভিনেত্রীর কাছ থেকে বাকিটা জেনে নেবেন। ভিউয়ার্স, বুবলির ভক্তরা অপু বিশ্বাসকে নানা অপবাদ দেওয়ায় ব্যস্ত। এই বিষয়টি নিয়ে আপনারা কী ভাবছেন, আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।